হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। চলে এলাম আমি আমার নেক্সট ব্লগ নিয়ে। আজও আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পেরে যাবে। এখান থেকে আমরা গাড়ি করে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো আমরা মোটামুটি পার্কিংয়ের জায়গা থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। তো চলে এলাম সন্ধে এটা ছিল, এটা তখন বাজে প্রায় সন্ধে 7টা। সেই সময় চলে এলাম। তোমরা আমার আগের ব্লগেও দেখেছো যে এখানটায় আমি ছবিটা শেয়ার করেছিলাম। তোমরা আমাকে কেউ মেসেজ করে জানিয়েছো আমার ব্লগ ভালো লেগেছে। আজকে আমরা এখান থেকে যাব পুরী। তো স্টেশনে গিয়ে আমরা জানতে পারলাম আমাদের ট্রেন অনেকটা লেট করবে। অগত্যা কিছু করার নেই, আমরা যে ডিনার করব ভেবেছিলাম ট্রেনে উঠে, সেটা কিছু করার নেই। আমরা এই প্ল্যাটফর্মে কোনোভাবে বসে সেই ডিনারটা আমাদের সেরে ফেলতে হলো। আমাদের 10:30টায় ট্রেন ছিল, হাওড়া পুরী স্পেশাল সুপার এক্সপ্রেস এটা। তো হঠাৎ জানতে পারলাম যে কিছু গণ্ডগোলের জন্য ট্রেনটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেট করতে পারে। তো এই সময়টা প্রায় রাত্রি 11:30 বাজে। 10:30টার সময় ট্রেন দেওয়ার কথা, 11:30 তখনও ট্রেন দেয়নি। তারপর ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট করাতে আমরা উঠে দাঁড়াই। এরপর আমরা ট্রেনে উঠে পড়ি। যখন ট্রেনে উঠি প্রায় 12টা বাজে। তো তখন আর কিছু করার নেই, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো আমাদের ডিনার তো সারা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা ঘুমিয়ে পড়লাম সবাই। এটা আমাদের পরের দিন সকালবেলা। খুব বিরক্ত লাগছিল, এত বাজে অভিজ্ঞতা হলো। ট্রেনটা সকাল 7:10 পুরী স্টেশনে পৌঁছানোর কথা, কিন্তু এই মুহূর্তে যে সময়টা তুমি দেখতে পাচ্ছ এটা সকাল 11টা বেজে গেছে, তখনও আমরা পুরী স্টেশনে পৌঁছাইনি। পুরী স্টেশনে পৌঁছতে 11:30 পৌনে 12টা বেজে গেল। তখন আর আমাদের কিছু করার ছিল না, অনেকটা সময় কেটে গেছে। আর কোনো ব্রেকফাস্ট করতে পারিনি, কেন এসিতে ছিল, 3 টায়ার এসি দেখতেই পেলে। তো সেখানে খুব একটা খাবার তো কিছু ওঠে না, আমরা সেইভাবে ব্রেকফাস্ট কিছুই করতে পারিনি। আমাদের মোটামুটি পেটের অবস্থা খুব খারাপ ছিল, এতটাই খিদে পেয়ে গেছিলো যে হাঁটার মতো খুব একটা শক্তিও ছিল না। কোনোভাবে আমরা প্ল্যাটফর্মতে ছাড়লাম, ছেড়ে ওখান থেকে একটা ট্রেকার বুক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলতে থাকলাম। বাঁ দিকে দেখতে পাচ্ছ সমুদ্র, পুরীর সমুদ্র দেখতে তো সকলেরই খুব ভালো লাগে। আমাদের তো মনে হয় যেন ফ্রেশ অক্সিজেন নিতে যাচ্ছি ওখানে। সমুদ্রটা দেখেই মনটা ভরে গেল, খিদের জ্বালাটা একটু ভুলে গেলাম। কিন্তু তবুও ফ্রেশ হওয়ারও টাইম পেলাম না, কেন হোটেলে পৌঁছে সমস্ত কিছু রেডি করে বেরোতেই আমাদের আবার প্রায় 1টা থেকে 1:30 বেজে গেল। তো আমরা বললাম কোনো দরকার নেই, একটু হাত পা ধুয়ে নিয়েই আমরা আগে লাঞ্চটা সেরে ফেলি, ব্রেকফাস্টের টাইম তো আর নেই। লাঞ্চের টাইম হয়ে গেছে যখন, তখন আমরা লাঞ্চটা সেরে নেব বলে চলে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা লাঞ্চের অর্ডার দিলাম। আর লাঞ্চ এখানে কোয়ালিটি খুবই ভালো। আমরা পুরীতে গেলে বেশিরভাগ টাইমই দাদা বৌদি হোটেলে খাই। এখন একটু দাদা বৌদি হোটেলটা সামনের দিকে একটু এগিয়ে এসেছে, একটু পিছন দিকে ছিল, তারা এখন জায়গাটা একটু চেঞ্জ করেছে। আমরা ভেজ আইটেম নিয়েছিলাম, কেননা আমাদের পরের দিন পুজো দেওয়ার ছিল। আমরা ঠিক করেছিলাম পুজো দেওয়ার আগে পর্যন্ত ননভেজ কিছু খাবো না। এখানে 150 টাকা প্লেট পিছু ভাত, ডাল, পোস্তর বড়া, বেগুন ভাজা এবং 5 মিশালি একটা সবজি, আলু পোস্ত, দই, রসগোল্লা এগুলো দেবে এবং তার সাথে চাটনিও ছিল। লাঞ্চ মোটামুটি ভালোই হলো করে আমরা ঠিক করলাম। লাঞ্চ সেরে আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেল। তো আমরা ঠিক করলাম একটু সি বিচের দিকেই যাব, এখন আর হোটেলে গিয়ে সময় নষ্ট করব না। আমাদের পুরো দিনের শিডিউল থেকে যেহেতু প্রায় 3-4 ঘন্টা লস হয়ে গেছে, সকাল 7:10 পুরীতে পৌঁছলে হয়তো অনেকটা সময় আমরা পেতাম সমুদ্রের সাথে কাটাতে, সেটা যখন আমরা কাটাতে পারলাম না, তাই আমরা লাঞ্চটা সেরেই ডিরেক্টলি চলে এলাম সমুদ্র সৈকতের কাছে। খুব ভালো লাগছিল, ওয়েদারটা একদম মেঘলা ছিল, গরম সেভাবে খুব একটা লাগছিল না, কেন রোদ্দুর ছিল না, মেঘলা ওয়েদার ছিল। সমুদ্রের জল দেখতেও খুব ভালো লাগছিল। তো আমরা ভাবলাম যে এখানে কিছুটা টাইম স্পেন্ড করি।
সমুদ্রের সঙ্গে সময় কাটাই। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে যে একদম ওপরের ফুটপাথ থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে গেলাম। গিয়ে দেখলাম অতটা বেলা হয়ে গেলেও ওখানে হাজার হাজার লোক স্নান করছে এবং খুব মজা করছে। আমাদের খুব একটা সমুদ্রে স্নান করার ইচ্ছাটা হয়নি, কেন আমরা খুব টায়ার্ডও ছিলাম। তারপর আমরা খুব একটা এখন পুরী যেহেতু অনেকবার গেছি আমরা, সেজন্য এখনও নতুন করে আমরা সমুদ্রে সেইভাবে স্নান করি না, কিন্তু সমুদ্র দেখতে আমরা উপভোগ করি। এবং এখানে ফটোশ্যুট করছিলাম আমরা, ক্যামেরাম্যান দিয়ে ছবি টবি তুলছিলাম। পিছনে একটা উট দাঁড়িয়েছিল, আমি ভীষণ ভয় পাই, যদিও খুব নিরীহ প্রাণী, তাও আমার খুব ভয় করে। কিন্তু তাড়াতাড়ি মানে ফটো তুলে নিয়ে কতক্ষণে সরবো সেই আশায় ছিলাম। আমাদের ছবি টবি তোলা হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা হোটেলে গিয়ে স্নান করে ফলটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার আমরা বেরোলাম এদিক ওদিক একটু ঘুরবো বা একটু মন্দিরে যাব। এখানে বাঁদর বসেছিল, তার ছবিটা তুললাম। সে আমার চলে এলাম এরপর জগন্নাথ মন্দিরে। এইখানটা যে জায়গাটা তোমরা দেখছো আমার ভিডিওতে, এখানে মোবাইল, ছাতা সমস্ত কিছু জমা নেয়। এই জায়গাটা আগে রোড ছিল, কিন্তু এখন জগন্নাথ মন্দিরের পুরো চাতাল এই জায়গাটা হয়ে গেছে। বাড়িয়ে জায়গাটা বেশ সুন্দর করেছে, যাতে অনেক লোক হলেও তাদের অসুবিধা না হয়। এর থেকে ভেতরে আর মোবাইল অ্যালাউ নেই, তাই আমি এখান থেকে আমাদেরকে মন্দিরের চূড়া এবং চাতালটি যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে মোবাইল জমা করে দেব, কেন ভিতরে ঢোকার জন্য স্ট্রিক্টলি ভীষণ ভালো ভাবে চেক করা হয়। তো এটা ছিল দক্ষিণ দ্বার। তার সামনেই সেজ কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল। সেজ কাকিমা অন্য ট্যুরের সঙ্গে এসেছিল, তো সেখানে এসে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরাও আজকে দর্শন করবে বলে এলো, সবাই মিলে একটু ছবি টবি তুলছিল। তারপর সেই গ্রুপের সাথে ছবি তোলা হয়ে গেল। এবার আমরা মোবাইলটা জমা দিয়ে এখানে আস্তে আস্তে মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে ঢুকে যাব। তো সেখানে আবার আমাদের ভেতরের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। সেখানটা তো আমরা শ্যুট করতে পারবো না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এরপর এখানে এই তিনটি রথ, যেটা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আলাদা আলাদা যে রথটি, সেটি একটু দর্শন করলাম। সেটা এখনও যেহেতু সদ্যই রথ গেছে তাই রাখা আছে, এবং সাইড দিয়ে গিয়ে সেই রথ একটু স্পর্শ করলাম। খুবই ভাগ্যের ব্যাপার বলে মনে হয়, এখানে আমাদের পান্ডার সঙ্গে একটা সেলফি তুলতে কাকিমা ব্যস্ত ছিল, আর আমি রথের যতটা সম্ভব ছবি তুলছিলাম আর তাকে রথটিকে বারবার রথের চাকা স্পর্শ করছিলাম। সেখান দিয়ে আমরা তারপর চলে গেলাম। চলে গিয়ে এবার আমরা আবার হেঁটে হেঁটে একদম দক্ষিণ দ্বারের মুখটায় চলে এলাম। দক্ষিণ দ্বার দিয়ে ঢোকার একদম উল্টো দিকেই এটি চায়ের দোকান ছিল। তোমরা যারা মনে করো ভালো একটি দুধ চা খাবে, তো একদম দক্ষিণ দ্বারের উল্টো দিকের চায়ের দোকানটিতেই চলে আসবে। ওখানে একটি মাত্র চায়ের দোকান আছে, দক্ষিণ দ্বারের উল্টো দিকে একটাই চায়ের দোকান। সেখানে আমি চা খাই না, আমি বিস্কুট নিয়েছিলাম, আর কাকিমা কাকা ওরা চায়ের অর্ডার দিল। ওদের মুখেই শোনা যে চাটা খুব সুন্দর ছিল, আর খুব খিদেও পেয়ে গেছিলো অতটা হাঁটার পরে। তারপর সন্ধে হয়ে গেল, আমরা একটুখানি বিচের ধারে আবার চলে এলাম, একটু দোকানগুলো ঘুরে দেখছিলাম। এইভাবে আমাদের মোটামুটি একটা দিন প্রায় কাটতেই চললো। এরপর আমাদের মুড়ি মেখে নিয়ে আমরা সি বিচে বসেছিলাম। কেন জানি না সেদিনকে আমাদের এই এরিয়াটার মধ্যে কোনো চেয়ার ভাড়া আমরা পেলাম না। তো আমরা গিয়ে হোটেলে গিয়ে আবার আমরা আমাদের একটি প্লাস্টিক পেপার নিয়ে এসে আমরা চা করে নিয়ে ওখানে খেতে শুরু করলাম। চাটা আমরা ম্যাক্সিমামই ইলেকট্রিক কেটলিতে করে নিয়েই বেরোই, কেন কাকিমা কাকারা সব উইদাউট সুগার ব্ল্যাক টি খায়, তো সেটা তো সবসময় দোকানে পাওয়া সম্ভব নয়। আর মুড়িটাও মেখে নিল, যে আমরা যেহেতু বালির ওপর বসবো তাই মুড়ি মেখে ওরা চা দিয়ে খাচ্ছিল, আমি মুড়ি মাখাটা খাচ্ছিলাম। ফ্লাক্সে করে দেখো সামনে ফ্লাক্সটা রাখা রয়েছে, সেখানে চা করে নিয়ে এসেছিলাম। আর অনেকক্ষণ আমরা এখানটা কাটালাম। এরপর আমাদের রাত হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা পুজো দিতে যাওয়ার পালা। এখানে আমরা সবাই সকাল সকাল, এটা ছিল সকাল 6টা, তখন আমরা স্নান করে মন্দিরে পৌঁছে গেলাম। আবার ওই দক্ষিণ দ্বার দিয়েই ঢুকবো।
এখানে আজকে পুজো দেব, আর জগন্নাথ দর্শন তো অবশ্যই করব। আগের দিন জগন্নাথ বিকেলবেলা দর্শন করেছি, ধ্বজা উত্তোলনও দেখেছি। আজকে আমরা সকালবেলা চলে এলাম, শুধু পুজো দেব আর জগন্নাথ দর্শন করব। তো এখানে আমরা ট্রেকার করে দক্ষিণদ্বারের কাছে ট্রেকারটা দাঁড়িয়ে পড়লো। তারপর এখানে এই হলো আমাদের পিছনে যেটা দেখছো, এটা মন্দিরের দক্ষিণদ্বার। এখান দিয়েই সম্ভবত বেশিরভাগ মানুষই যায় আমার ধারণা। এখানে পা ধোয়ারও পাশে ব্যবস্থা আছে। তো ধীরে ধীরে চূড়াটা দেখতে পাচ্ছ, এরপর ভিতরটা আমি তোমাদের দেখাতে পারবো না। সবাই বাইরে দিয়েই তোমরা জগন্নাথকে স্মরণ করো। আর অনেকগুলি বাঁদর নিজেদের মধ্যে খেলা করছিল। আর এই দক্ষিণদ্বারের পাশেই আছে এই মন্দিরটি হলো বজরংবলী মন্দির। তো এরপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আর আমি যতটা সম্ভব বাইরেটা ছবি তুলছিলাম, যতটাই রেকর্ড করি মন ভরছিল না। এই জগন্নাথ মন্দিরের চূড়াটাও দেখতে এতটাই ভালো লাগে যে সত্যি যতই দেখি মন ভরে ওঠে না। তোমরা কারা কারা পুরী ঘুরেছো বা ঘুরতে এখনও যাওনি আমাকে জানিও। আর এখানেই আমি ছবি তুলছিলাম, আমার খুব ভালো লাগছিল, মেঘলা ওয়েদার ছিল। আজ আর বেশি দূর এই ব্লগটা করব না। আমার এই ব্লগের সেকেন্ড পার্ট আবার খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব। তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো। আমরা খুবই এনজয় করেছি, খুবই ভালো লাগছিল। তা আমরা পরে সেখানে ব্রেকফাস্টও করলাম। এখানে ইডলি ছিল, সাম্বার বড়া ছিল, তো আমি ইডলি নিয়েছিলাম। আমি, বৌদি, কাকিমা, কাকু আমরা সবাই ইডলিই খেয়েছিলাম। খুব ভালো কাটছিল। তোমরা সবাই জানিও আমার ব্লগ কেমন লাগছে। আশা করি ভালো লাগছে। যদি ভালো না লাগে তাহলে কোনখানটা কিভাবে খারাপ লাগছে সেটাও কিন্তু জানিও, কোনো অসুবিধা নেই। আজ এই অবধি রাখি। আমার নেক্সট ব্লগে আবার কথা হবে এবং সেকেন্ড পার্টটা দেখো অবশ্যই। আমরা কি করলাম, বাকি দিনগুলো কিভাবে কাটালাম, কিভাবে কি এনজয় করলাম, সবটাই সেই ব্লগে থাকবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। আজকের মতো টাটা।